ভালোবেসে আজকে তোকে পাগল করে দেব রে। তাহলে কি শাকিব খানের নতুন সিনেমার নায়িকা চিত্রনায়িকা পপি? হ্যালো বেবিরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমাটা নিয়ে। তো ঘটনা যা হয়েছে সেটা বলি। দেখুন, অনেক ফেসবুক গ্রুপে কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আছে চিত্রনায়িকা পপি। চিত্রনায়িকা পপি কিন্তু এক সময় ফাটিয়ে কাজ করছে, এমনকি শাকিব খানের সঙ্গেও কিন্তু অনেক অনেক সিনেমা করছে। তো এবার কিন্তু চিত্রনায়িকা পপি আড়াল থেকে সামনে আসার চেষ্টা করতেছে, কারণ গত 8-10 বছর ধরেই কিন্তু চিত্রনায়িকা পপি ছবির অঙ্গনে কিন্তু তেমনভাবে ছিল না, একটা ব্রেক নিয়েছিল। কিন্তু এবার চিত্রনায়িকা পপি কিন্তু নতুন একটা গল্পের সন্ধানে আছে, এমনকি নতুন একটা সিনেমার সন্ধানে আছে। অনেক আলোচনা, অনেক সমালোচনার পর এবার কিন্তু পপি সামনে আসতেছে। অনেকেই দুয়ে দুয়ে কিন্তু চার মেলানোর চেষ্টা করতেছে। যেমনটা শোনা যেতেছে, চিত্রনায়িকা পপি নাকি এবার মেগাস্টার কিং খান শাকিব খানের নতুন সিনেমায় কিন্তু অভিনয় করতে যাইতেছে। তো দেখুন, আমি এই কথা শোনার পর আমি কিন্তু পপির ফেসবুক প্রোফাইলটা একটু ঘুরে দেখলাম। এখানে আমি তার বেশ কয়েকটা ইদানিংকালের ফটো দেখা আমার কাছে মনে হয়েছে পপি মনে হয় এবার শাকিব খানের সাথে অভিনয় করার যোগ্যতাটা হারিয়ে ফেলছে। আপনারা বলতে পারেন যে শাকিব খানেরও তো ভালো বয়স হয়েছে বা পপিরও তো ভালো বয়স হয়েছে, তাদেরকে তো মিলানো যায়। তবে ভাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। শাকিব খানের বয়স বাড়ছে ঠিক আছে, কিন্তু তার লুকটা কিন্তু বয়সের সাথে সাথে তেমন বাড়তেছে না, বরং কমতেছে। তো তোমরা যারা শাকিবেন আছো, তোমাদের কাছে কি মনে হয় শাকিব খানের যে নতুন সিনেমা, সেই সিনেমাতে কি অভিনেত্রী চিত্রনায়িকা পপি কি থাকবে? আমার কিন্তু তা মনে হয় না। তো পপির যারা ভক্ত বা শুভাকাঙ্ক্ষী আছে, সবাই কিন্তু চাইতেছে যে মেগাস্টার কিং খান শাকিব খানের সঙ্গে পপির একটা নতুন সিনেমা আসুক। তবে তোমরা যারা সাকিবেন আছো বা তোমরা যারা সাধারণ দর্শক আছো, তোমাদের কাছে কি মনে হয় যে চিত্রনায়িকা পপি এবং শাকিব খানকে এবার কি নতুন একসাথে দেখা যেতে পারে? তোমরা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।